আমার 4 বছরের ছেলে চকো সেদিন আমাকে কি সুন্দর একটা লাইফ লেসন দিল। আমরা যখনই বন্ধুবান্ধবরা একসাথে হই, আমাদের ছানাপোনাগুলো মোটামুটি একই বয়সী, তাই তারাও বন্ধু। ওদের সকলকে একসাথে খেতে দিলে স্বভাবতই আমরা সবসময় বলি, দেখি তো কে তোমাদের মধ্যে ফার্স্ট হয়, কে সব থেকে বেশি তাড়াতাড়ি খেতে পারে। আর প্রত্যেকবারই আমার ছেলে বলে, নো রেস মামা, প্লিজ নো রেস। সেদিন ওকে বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম যে তুই সবসময় এরকম কেন বলিস, কখনো কেন কম্পিটিশানে নামতে চাস না? তুই কি রেসকে ভয় পাস? তুই কি হারতে ভয় পাস? হারা জেতা কোনোটাতেই তো অসুবিধা নেই কোনো। সে উল্টে আমায় বলল, মামা, রেসিং ইজ নট গুড। আমরা যদি সব কিছুতে রেস করি তাহলে আমরা জিনিসটা এনজয় করতে পারি না। এই যেমন ধরো, তুমি আমাকে যে ফুডটা দিলে সেটা যদি আমি রেস করে খাই, হয়তো আমি ফার্স্ট হয়ে যাব, কিন্তু এই যে ফুডটার টেস্টটা, সেটা আমি আস্তে আস্তে খেলে আমার টাংটা অনেক বেশি আনন্দ পাবে। ছোট মুখে কত বড় শিক্ষা। আমরা যদি ঠিক আমাদের জীবনের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা জীবনটাকে অনেক বেশি উপভোগ করতে পারবো। কোনো রেসিং না করে, কোনো কম্পিটিশান না করে, কারোর সাথে আমার জীবনটাকে তুলনা না করে, ভগবান আমাকে যে জীবনটা দিয়েছে তার সবটুকু যদি উপভোগ করতে পারি, তবেই কিন্তু জীবন সার্থক। একটা ছোট্ট এক্সাম্পল, যেমন আমি যখন এই ভিডিওগুলো বানাই তখন আমি বারে বারে চেক করি ভিডিওতে কটা লাইক এলো, কটা ভিউ এলো। আর আশা অনুরূপ ফল না হলে তখন আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু এবার থেকে ঠিক করেছি সেটা আর করব না। ভেবে দেখলাম আমি এই ভিডিওগুলো বানাই কারণ আমি ব্লগ বানাতে, এডিট করতে ভালোবাসি। এটা আমার কাছে কোনো প্রফেশন নয়। তাই জন্য কোনো দিনও যদি একটু ভিউজ বা লাইক কম হয়, তাতে আমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা ভেঙে পড়ারও কথা নয়। আমি এই ব্লগ এডিটিং বা ভিডিও বানানোটাকে এনজয় করতে চাই। তাই আমি এই অ্যালগোরিদমের কাছে আর দাসত্ব স্বীকার করব না। যখন যখন আমার ভালো লাগবে, আমার মনকে আনন্দ দেবে এই ব্লগ এডিটিং, তখনই আমি একটা করে ব্লগ এডিট করে আপনাদেরকে উপহার দেব। অবশ্যই কন্টেন্ট ভালো রাখার চেষ্টা করব, যাতে ভিডিওগুলো আপনাদের সকলের ভালো লাগে। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আরও একবার আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।